আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এয়ার কন্ডিশনার গুলো আছে, এগুলো কিন্তু আপনার কিছুক্ষণ আগে এখানে চলে আসছে। তো এগুলো আপনার কিভাবে ফিটিং করা হয় এবং কোথায় লাগানো হয় আমি এখন আপনাদের A to Z দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলা মেশিন এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে আপনার ইনডোরের জন্য, যেটা আপনার বিল্ডিং এর ভিতরে লাগানো হবে। তো এখানে যদি আপনাদের আমি দেখাই, দেখতে পাচ্ছেন যে কুলক্সের, তারপরে এটা হচ্ছে আপনার কত মোটর কত স্পিড সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপরে এটা হচ্ছে আপনার মেড ইন কুয়েতের। তো এখানে আপনার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার সবগুলো আপনার ইনডোরের রুমের ভিতরে লাগানো হবে। তো কোথায় লাগানো হবে? তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ছাদের এটা আপনার নিচে। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রেম লাগানো হয়েছে। যখন আপনার এই মেশিনগুলো লাগানো হবে, লাগানোর পরে কিন্তু আপনার এই গ্রিপ দিয়ে আপনার এই ঠান্ডা যে বাতাস আছে, এই বাতাসটা কিন্তু আপনার রুমের মধ্যে প্রবেশ করবে। তো এই ফ্রেমটা কিন্তু দেখতে পাচ্ছেন এবার এই পাশ থেকে যে এই পাশ পর্যন্ত এসেছে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনার এই যে এটা হচ্ছে আপনার টয়লেট, এগুলো আপনার বেশিরভাগ টয়লেট এবং কিচেন রুমে লাগানো হয় মেশিনগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা মেশিন বসানো হবে। তো এখানে আপনার এয়ার কন্ডিশনারের যে মেশিনটা আছে এটা কিন্তু এখানে জোড়া দেওয়া হবে এখানে। তো এখানে কিন্তু আপনার এই যে পাশেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টয়লেটের উপরে যে এখানে কিন্তু এটা ছাদের সাথে লাগানো হবে। তারপরে এখানে কিন্তু যে একটা পাইপ দেখতে পাচ্ছেন দেওয়ালের সাথে আপনি নিচে দিকে আসছে, এটা আপনার এয়ার কন্ডিশনার যখন চলবে এটার ভিতর থেকে আপনার কিন্তু পানি বের হবে। এই পানি দেখতে পাচ্ছেন এখানে আপনি স্যানিটারি যেই আপনার টয়লেট আছে, এই টয়লেটের সাথে আপনি পাইপটা দেখতে পাচ্ছেন এখানে লাগানো হয়েছে। তো এই পাশে যখন মেশিন বসানো হবে এই পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উপরে পাইপ দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফ্রেম গুলা লাগানো হয়েছে। তারপরে আপনার ছাদের মধ্যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক যে আপনার পাইপ আছে, এগুলো কিন্তু আপনার টানা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার অন্য একটি বিল্ডিং, আমি আপনাদের দেখানোর জন্য অন্য বিল্ডিং এ চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার এয়ার কন্ডিশনার মেশিনটা আপনি বসানোর পর দেখতে এখন এরকম দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে জোড়া দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আপনার থার্মো যে তার আছে এটা কিন্তু আপনার লাগানো হয়েছে। তারপরে আমি পানির পাইপের কথা বলছিলাম, এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকুন দেওয়া হয়েছে 1 ইঞ্চি। তো এই পাইপটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যদি টয়লেট আছে টয়লেটের নিচে এটা এখানে আপনার জোড়া দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আপনার একটা পাইপ আছে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে উপরে এটা কিন্তু আপনার এখানে লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমের সাথে মেশিনটা কিন্তু লাগানো হয়েছে। তো কুয়েত আপনার যেটা ইনডোর রুমের ভিতরে বা টয়লেটে থাকে, এটা কিন্তু আপনার বেশিরভাগ টয়লেটে থাকে আর এইভাবে লাগানো হয়। তো দেখতে পাচ্ছেন টয়লেটের ভিতরে আপনার টাইলস লাগানো হয়েছে, টাইলসের ভিডিও আছে, আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে দেখতে পারেন। তো এখানে আপনার এটা নিচে কিন্তু আবার ডেকোর করা হবে। যখন আপনার ডেকোর করা হবে এই আপনার ফ্রেম গুলা কিন্তু এবং ছাদ কিন্তু আর দেখা যাবে না, আপনারা জানেন। তো আমি আপনাদের এখন অন্য একটি বিল্ডিং এ নিয়ে দেখাবো ডেকোর করার পর দেখতে কিরকম দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার এটা ডেকোর করা হয়েছে। তো আপনাদের আমি বলেছিলাম এই যে মেশিনটা উপরে আপনি দেখতে পাচ্ছেন এবং নিচে ডেকোর। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার যে আপনার উপরে যে ফ্রেম গুলো লাগানো হয়েছিল ওই ফ্রেম গুলো কিন্তু কেটে আপনার এটা এখানে যে ডেকোরের ফ্রেম আছে এর সাথে আপনার জোড়া দেওয়া হয়েছে। তারপরে আপনার এখানে যে থার্মো লাইন গুলো আপনি দেখতে পাচ্ছেন নিচে লাগানো হবে। তো এটা হচ্ছে আপনার একটি টয়লেটের উপরে আপনার সেম এরকমই আপনার লাগানো হয়েছে। তো এটা আপনার পরবর্তীতে আপনার এখানে আপনার পিভিসি বোর্ড আছে সাদা, এটা দিয়ে আপনার এখানে বন্ধ করে দেওয়া হবে। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার এই কাজ করা যায়। তো এটা আপনার আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার কিচেন রুম। তো কিচেন রুম দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু আপনার ওই ফ্রেম গুলা কিন্তু আর দেখা যাচ্ছে না। এখানে কিন্তু যেই আপনার বাইরের যে ঠান্ডা বাতাস হাওয়া এটা প্রবেশ করে ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রুমের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দিক দিয়ে আপনার বাইরের ঠান্ডা বাতাস প্রবেশ করবে ভিতরে। তো আপনারা এই এসির ইনডোরের আপনার এখন এয়ার কন্ডিশনার গুলো দেখছেন, এবার আপনাদের আমি আউটডোরের মেশিন গুলা দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আউটডোরের যে বাইরে আপনার মেশিন থাকে এয়ার কন্ডিশনার, এটা কিন্তু আপনার এখানে 2 পাখার মেশিন, এটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনির মধ্যে লাগানো হয়েছে। তো আমি আপনাদের এখন ছাদের মধ্যে লাগানো হয়েছে এগুলা বড়গুলা দেখাবো এবং এই সাইজের আরো কয়েকটা আছে ওগুলো দেখাবো। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি, আমি সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি। তো এটা আপনার দেখতে পাচ্ছেন আমি শাটার আপনার
উপরে দিকে উঠতেছে, এখানে সুইচ আছে, সুইচ ক্লিক করছি। তো আমি এখন আপনাদের ব্যালকনি থেকে এই এয়ার কন্ডিশনার গুলো দেখাবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আউটডোরে যে এয়ার কন্ডিশনার মেশিন গুলো দেখতে এখন এরকম দেখা যাচ্ছে। তো এগুলো কিন্তু বেশ বড় সাইজের মেশিন। এগুলোর পাখা আপনার উপরের দিকে দেওয়া দেখতে পাচ্ছেন। তারপরে যে ফ্রেমের মাধ্যমে কিন্তু এখানে দুইটা করে আপনার উপরে এবং নিচে দুইটা করে ফ্রেমের লাইন দেওয়া হয়েছে, সরাসরি আপনার রুমে ঠান্ডা যে বাতাস এটা প্রবেশ করে। তো আমি আপনাদের আরো কয়েকটা মেশিন আছে যেগুলো আপনার সামনে দিয়ে ফ্যান, তারপরে আপনার সিঙ্গেল ফ্যান, এগুলো এখন আপনাদের উপরে আমি ছাদের উপরে যেয়ে দেখাইতেছি। তো এটা আপনার কিছুক্ষণ আগে যেটা দেখছেন এটা, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য একটি বিল্ডিং এ আপনাদের দেখাচ্ছি। এখানে দুইটি পাখার এবং একটি পাখার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন। তো যে এসির মেশিন গুলো দেখতে পাচ্ছেন আউটডোরের, এগুলো কিন্তু আপনার এখানে ছাদের মধ্যে এবং ব্যালকনির মধ্যে লাগানো হয়। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য।